একজন সংবাদকর্মী হিসাবে গত 16 বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন? তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে? তারা কিন্তু বসে নেই। সরকারের সাথে তাদের কথা হয়েছে, তারা আবার চালু হয়ে গেছে, কাজ করছে। এই যে ফাইটিং ব্যাকের স্পিরিটটা, এটা তো থাকতে হবে। আপনি একজন সংবাদকর্মী হিসাবে গত 16 বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন? তাহলে সেই কথাগুলো বলছেন না কেন? সেই কথাগুলো বলেন সবাইকে, মানুষের মধ্যে আশার জাগান, উৎসাহ জাগান। আমি দুইটা কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, যেটা আশা করি হয়ে যাবে। আর গণমাধ্যম কমিশনটা, এটাও বুঝতে হবে যে আমার হাতে সময় আসলে মাত্র আর 1 মাস আছে। আমি আপ্রাণ চেষ্টা করব তার একটা অধ্যাদেশ অন্তত করে দিয়ে যেতে। যে গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি, বাংলাদেশের পারসেপশনে অনেক মানুষই অল্প, এক্ষেত্রে কাভারটা করবেন কিভাবে? কভার করা যাবে। অনেক মাধ্যম আছে, একদম গ্রাসরুট লেভেল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে, তথ্য মন্ত্রণালয়ের যে গ্রাসরুট লেভেলের আবহাওয়া সেটাকে সম্পৃক্ত করে, সাংবাদিকদেরকে সম্পৃক্ত করে। আপনি দেখবেন যে যখনই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয়ে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে, তখন যে ভোটের প্রচারণা আসবে তার সাথেই একটা গণজয় চলে আসবে। যারা পরিবর্তিত প্রেক্ষিতে ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের জন্য অভিনন্দন রইল। আসুন আমরা সকলে মিলে ভোটের আবহটা তৈরি করি। ভোটের ক্ষেত্রে আপনার কি দায়িত্ব একজন সংবাদকর্মী হিসাবে, আপনার কি অধিকার একজন নাগরিক হিসাবে, এটা জানি। এবং একই সাথে সংস্কারের প্রশ্নে মানুষের মধ্যে যে ব্যাখ্যাগুলো দেওয়ার প্রয়োজন, সেগুলো আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি।